الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الذين هم لفروجهم حافظون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে সুবহানাল্লাহ বলেন কত ওয়াক্ত 5 ওয়াক্ত প্রথমে আল্লাহ বলছেন যারা সুন্দরভাবে নামাজ আদায় করে সুন্দরভাবে কত ওয়াক্ত পড়ে বলে 5 ওয়াক্ত নামাজ আদায় করে কত ওয়াক্ত উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ সবচেয়ে বড় জিকির কোনটা 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 ভাই নামাজের মধ্যে সব তরিকার জিকির আছে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে ওয়া কুউদা বসা অবস্থায় জিকির করে ওয়া আলা জুনুবিহিম খাইতোয়াও জিকির করে নামাজের ভিতরে দাঁড়ানো আছে না নাই বসা আছে না নাই খাইতোয়াও আছে না নাই আরে খাইতোয়ার সময় তো সুবহানা রাব্বিয়াল আযীম আবার যাওয়ার সময় আল্লাহু আকবার উঠার সময় আল্লাহু আকবার সর্বাবস্থায় জিকির আছে তো যত জাতের জিকির আছে সব জিকির কোন জায়গায় আছে নামাজে আছে ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহর জিকির সবচেয়ে বড় আর সবচেয়ে বড় জিকির হলো কোন জিকির জোরে জোরে বলেন জোরে বলেন সবচেয়ে বড় জিকির কোনটা নামাজ নামাজই রাসূল বলছেন আরে নামাজই আমার শান্তি ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম নামাজের মধ্যে আমার চোখের শীতল বেলালকে বলেন বেলাল আজান দেও আর নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তি দাও সুবহানাল্লাহ নামাজ পড়ছি না নামাজ পড়তে চাই আরিহনা বিস সালাহ নামাজের মাধ্যমে শান্তি দাও আমাদের নামাজই শান্তি আমরা নামাজে শান্তি লাগেনি রে বা হতেন না লাগবো নি পড়বেন নি মন খুলে প্রাণ খুলে সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা নিয়ে নামাজ পড়া সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা নিয়ে গরকার 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 ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ গরকার আল্লাহর ঘর আল্লাহর ঘর মসজিদে ঢুকবেন ঢোকার সময় ভক্তি শ্রদ্ধা নিয়ে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক প্রথমে বিসমিল্লাহ প্রথমে কি এরপরে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ এরপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক পরে ঢুকবে বের করার সময় এরকম মানে সবচেয়ে প্রশান্তির জায়গা আল্লাহর ঘর মসজিদ যাইতাম নি আমরা ইনশাআল্লাহ আতুন না أتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر
والله يعلم ما تصنعون. وقال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله وإن قطعت أو حرقت ولا تترك صلاة مكتوبة متعمدا فإنه من ترك الصلاة متعمدا فقد كفر. ولا تشرب الخمر فإنها مفتاح كل شر أو كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. দক্ষিণ নলঢুরি তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা, নলঢুরি কর্মদা কুলাউড়া মৌলভী বাজারের চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিন ধারী ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকর আমরা আদায় করছি যে মহান রব্বুল আলামিন ইশার নামাজ বা জামাত আদায়ের পরে এক দ্বীনী প্রতিষ্ঠানের বার্ষিক সম্মেলনে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা প্রত্যেকেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। নামাজ মানুষের দুনিয়া আখিরাতের সবচেয়ে প্রশান্তি কল্যাণের বড় মাধ্যমের নাম হচ্ছে নামাজ। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান বিদায় দিলেন, যাওয়ার সময় নসিহত করলেন যে যাদের সম্মুখীন তুমি হবে তাদের কাছেও আসমানি কিতাবের ইলম আছে। বিদায় খুব লম্বা ভূমিকার প্রয়োজন নেই, সরাসরি তাদেরকে দ্বীনী দাওয়াত দেওয়া শুরু করবে। আর দ্বীনের দাওয়াতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হইল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? ঈমানের দাওয়াত। তো বললেন প্রথমেই তাদেরকে ঈমানের দাওয়াত দিবেন। যদি মুমিন হয়ে যায় তবে তাদেরকে বলবেন যে আল্লাহ তাআলা দিন রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। যদি এটাও তারা মেনে নেয় তবে তাদেরকে বলবেন আল্লাহ পাক তোমাদের মধ্যে যারা ধনী তাদের সম্পদে যাকাত ফরজ করেছে।
যদি এটাও মেনে নেই তো বলবেন প্রত্যেক বছরে 1 মাসের রোজা ফরজ করেছে। যদি এটাও মেনে নেই তো বলবেন তোমাদের মধ্যে যারা সামর্থ্যবান ক্ষমতাবান তাদের উপরে জীবনে একবার বাইতুল্লাহর হজ ফরজ। যদি এই সবগুলো মেনে নেই, আল্লাহর নবীজি বলছেন তবে সে আল্লাহর ব্যাপার অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূল পর্যন্ত সব নবী রাসূলদের শরীয়তের মধ্যে নামাজ ছিল। উম্মত ঈশান নামাজ আদায় করেন নাই, সুবহানাল্লাহ। এটাই উম্মতের বৈশিষ্ট্য। ঈশান নামাজ শুধু উম্মতে মুহাম্মদী আদায় করে। ইতিপূর্বে আর কোন উম্মত ঈশান নামাজ আদায় করে নাই। নামাজ কেন আদায় করবেন? নামাজের ফায়দা কি? আল্লাহ তাআলা বলছেন নামাজের প্রথম ফায়দা হচ্ছে মানুষের ছোট বড় যত গুনাহ আছে নামাজের কারণে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেন। নামাজ পড়। এক সাহাবী নবীজির খেদমতে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, আপনি আমাকে শাস্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে গড়েছেন তাদেরকে সাহাবায়ে কেরাম বলে। এই জামাত এত পবিত্র ছিলেন, এই জামাত, এই দল, সাহাবায়ে কেরামের এই বিশাল বাহিনী আল্লাহ তাআলা এমন পবিত্র অন্তর তাদেরকে দান করেছে। গুনাহ হয়ে গেছে, নবীজির সামনে নিজেকে পেশ করেছেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, আপনি আমাকে শাস্তি দেন, দণ্ড প্রয়োগ করেন। নবীজি কোনো উত্তর দিলেন না। এভাবে বলতে বলতে নামাজের সময় হয়ে গেল। উনি নামাজ পড়লেন। নামাজের পরে আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গুনাহ করেছি, শাস্তি দেন। নবীজি বললেন, তুমি কি আমাদের সাথে নামাজ পড়োনি? বলছেন, জি পড়েছি তো। নবীজি বললেন, তোমার নামাজের কারণে আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহ নিজেও বলেন, আকিমিস সালাতা আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন। তরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, দিনের উভয় অংশে নামাজ পড়েন। ওয়া যুলাফাম মিনাল লাইল, রাতের কিছু অংশে নামাজ পড়েন। ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত, নিশ্চয় নেক আমল বদামলকে শেষ করে দেয়। নিশ্চয় নেক আমলের মাধ্যমে আল্লাহ মানব জাতির গুনাহ মাফ করে দেন। যালিকা যিকরা লিয-যাকিরিন, আল্লাহ বলছেন উপদেশ গ্রহণকারী এখান থেকে উপদেশ নিতে পারে। তো নামাজের প্রথম লাভ হলো নামাজ পড়বেন তো আল্লাহ তাআলা আপনার মাধ্যমে কৃত গুনাহকে মাফ করে দিবেন। গুনাহ যদি হয়ে যায়, হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-salawatul khamsu wal jumu'atu ila al-jumu'ah wa ramadhanu ila ramadan kaffaratun lima bainakunna ma lam yaghshal kaba'ir। আল্লাহর নবীজি বলেন, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ যথাযথভাবে আদায় করতে পারেন, আল্লাহর হাবিব বলেন, যদি 1 ওয়াক্ত নামাজ পড়ার পরে কোনো ধরনের গুনাহ হয়ে যায়, নবীজি বলেন আরেকবার যখন আপনি নামাজ শুরু করবেন ওই নামাজের মাধ্যমে যা গুনাহ হয়েছে আল্লাহ মাফ করে দেন। এই নামাজের পরেও যদি আবার গুনাহ হয়ে যায়, আল্লাহর নবীজি বলছেন পরের নামাজে যখন দাঁড়াবেন আল্লাহ তাআলা মধ্যখানের গুনাহ মাফ করে দেন।
নবীজি বলেন এরপরেও যদি গুনাহ হয়ে যায়, এরপরের নামাজি যখন দাঁড়াবেন আল্লাহ তাআলার মাধ্যমে সব গুনাহ মাফ করে দিবেন। বল জুমআতু ইলাল জুমআ, নবী বলছেন এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ পর্যন্ত, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মধ্যখানে যদি কোনো গুনাহ হয়ে থাকে, আল্লাহর হাবিব বলেন জুমার নামাজের মাধ্যমে পুরো সপ্তাহের গুনাহ মাফ। এরপরে বলছেন রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত। এক রমজান তো রেখে আসলাম, আরেক রমজান তো আমাদের সামনে একদম নিকটে। কিতা কইন আপনারা? না দূরই? মাথুন না, কাছে না দূরে? খুব কাছে, খুব কাছে, খুব। নবীজি বলছেন রমাদানু ইলা রমাদান, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত মধ্যখানে যা গুনাহ হবে আল্লাহ মাফ করে দিবেন। নামাজ এমন এক ইবাদতের নাম যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গুনাহকে মাফ করে দেন। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি নামাজ পড়ে তাহলে তার গুনাহ কিভাবে আল্লাহ মাফ করে? রাসূল বলেন, যেমন ভাবে শীতের মৌসুমে গাছের পাতা ঝরে পড়ে, নবীজি বলছেন নামাজের মাধ্যমে মানুষের গুনাহ তাদের শরীর থেকে এইভাবে ঝরে পড়ে, আল্লাহ মাফ করে। তো নামাজের এক নম্বর উদ্দেশ্য আল্লাহ নামাজের মাধ্যমে গুনাহ মাফ করেন। দুই নম্বর ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলেন ধৈর্য ধারণ করো, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। নামাজ কেন পড়বেন? যে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া হবে। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। তিন নম্বর লাভ হল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে বাধা প্রদান করে। মানুষ যদি নামাজি হয়ে যায়, অশ্লীল কাজ করবে না, গর্হিত কাজে অংশগ্রহণ করবে না, তার নামাজ তাকে বাধা প্রদান করবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের আরেক লাভ হলো কোন মানুষ যদি নামাজ পড়তে পারে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দার নামাজ কিয়ামতের দিন, এমনকি কবরে আল্লাহর ফেরেশতারা যখন শাস্তি দেওয়ার জন্য আসবেন, নামাজ দাঁড়ায় বলবে, আমি তার নামাজ, তোমরা তাকে শাস্তি দিতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি আছি। একজন মানুষের নামাজ কি রকম হবে? নামাজ পড়লে লাভ কি? নামাজ কি পরিমাণ জরুরি? আল্লাহ বলছেন আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাও। এই দুনিয়াতে বিপদ কার নাই, অশান্তি আর অস্থিরতা কার নাই? কিন্তু আমরা কতজন মানুষ নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই? আমরা তো নামাজ পড়িই না। অতএব না, বিপদে পড়লে তো নামাজ পড়েই না মানুষ, সময় নাই। অথচ আল্লাহ বলছেন সাহায্য চাও কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। কিন্তু আমরা বড় হতভাগা এক মানুষ, হতভাগা জাতি। বিপদের সময় সব ঠিকঠাক মতো করা যায়, পড়া যায় না শুধু নামাজ। সব মানুষের বলা যায়, সব মানুষের কাছে সাহায্য চাওয়া যায়, শুধু আল্লাহর কাছে কেউ সাহায্য চায় না। মাতুন না। অথচ আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কোন বিপদের সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন? ফরজ ব্যতীত, সুন্নাত আর ওয়াজিব ব্যতীত 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। হাদিস শরীফের মধ্যে আসে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি বিপদগ্রস্ত হয় আর 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, তবে আল্লাহ তাআলা তার অন্তরের পেরেশানি, অশান্তি, অস্থিরতা দূর করতে আল্লাহর ফেরেশতাদেরকে সাহায্যের জন্য পাঠায় দেন। এমন হাজারো ঘটনার সাক্ষী ইতিহাস আমাদেরকে পেশ করেছে। আল্লাহ বলছেন, নামাজ প্রতিষ্ঠা করেন হে রাসূল, এবং কোরআন মাজিদ আপনি তিলাওয়াত করেন। আর বিশেষ করে ফজরের নামাজ আর আসরের নামাজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ এমন এক নামাজ, কোন মানুষ যদি ফজর এবং আসর সুন্দরভাবে আদায় করতে পারেন, নবীজি বলছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেন। কয় নামাজ? কোনটা কোনটা? ফজর আর আসর। এই 2 নামাজেই যত ঝামেলা। আসরের সময় বেশিরভাগ মানুষ হাটে মাঠে, দোকানে ঘাটে, আর ফজরের সময় তো সবারই নাক ডাকে। হ্যাঁ, আল্লাহ বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন, নবী নামাজ আদায় করুন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য যখন হেলবে ওই সময় থেকে আপনি নামাজ পড়া শুরু করেন, ইলা গাসাকিল লাইল, রাত পর্যন্ত। এরপরে বলছেন ওয়া কুরআনাল ফাজর, বিশেষ করে ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? কুরআনাল ফাজর। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলছেন, নিশ্চয় ফজরের তিলাওয়াতে আল্লাহর ফেরেশতারা উপস্থিত থাকেন। জোরে বলেন, বুঝছেন না মনে হয়? আল্লাহ বলছেন নিশ্চয় ফজরের তিলাওয়াতে কারা উপস্থিত থাকে? জোরে বলেন, আল্লাহর ফেরেশতা। আল্লাহর ফেরেশতারা এই সময় উপস্থিত থাকে। হাদিস শরীফের মধ্যে আসে, ইয়াতাকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইলি ওয়া মালাইকাতুন বিন-নাহার ওয়া ইয়াজতামিউনা ফী সালাতিল ফাজরি ওয়া সালাতিল আসর থুম্মা ইয়ারজু আল্লাযীনা বাতু ফীকুম ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম কাইফা তারাকতুম ইবাদী ক্বালু আতাইনাহুম ওয়া হুম ইউসাল্লুন وَتَرَكْنَاهُمْ وَهُمْ يُصَلُّونَ। নবীজি বলেন, আল্লাহর ফেরেশতারা পৃথিবীর মানুষের নিরাপত্তার জন্য ডিউটি পালন করতে আসে। একদল ফেরেশতারা রাতের ডিউটি পালন করে, আর আরেকদল ফেরেশতারা দিনের ডিউটি পালন করে। রাতের ডিউটি পালন করতে যে ফেরেশতারা আসেন, ওনারা আসরের সময় দুনিয়াতে আসেন এবং ডিউটি পালন করতে 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 ফজরের সময় বিদায় হন। আর দিনের ডিউটি যারা পালন করতে আসেন, ওনারা ফজরের সময় দুনিয়াতে আসেন, আসরের সময় বিদায় হন। তবে বলেন না, ফজরের নামাজের সময় এই 2 টাইমের ফেরেশতাদের সমাবেশ হয় কিনা বলেন? হয়। আল্লাহ বলছেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। যখন ফজর হয়, এই সময় আল্লাহর জমিনে আল্লাহর ফেরেশতাদের মহাসম্মেলন হয়। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মহাসম্মেলন, আর আমরা মানুষ সব ঘুমে থাকি। ফেরেশতাদের কি হয়? মহাসম্মেলন হয়, আর মানুষজন ঘুমায় আছে। ফজরের নামাজ কেন পড়বেন? এই নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ। নবীজি বলছেন, মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন 2 নামাজের এক নামাজ হইল ঈশান নামাজ, আর আরেক নামাজ হইল ফজরের নামাজ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি দুনিয়ার মানুষ জানতো ঈশান নামাজের গুরুত্ব, আল্লাহর হাবিব বলেন, তাহলে মানুষ হামাগুড়ি দিয়ে ঈশান নামাজে শরীক হতো।
কিন্তু ঈশান নামাজ এমন এক নামাজ, যে নামাজ অন্য কোনো উম্মতকে দেওয়া হয়নি। নবীজি বলেন আতিমু বিহাদিহিস সালাহ, এই নামাজ একটু নিশায় পড়ি, ঈশাকে একটু দেরি করে পড়া নবীজির মনের তামান্না ছিল। কিন্তু উম্মত তো শ্রমিক, মজদুর, দিন আনে দিন খায়, সকালে কাজে যেতে হবে, কত ফিকির, ঘুমও পুরো হওয়া লাগবো। এজন্য নবী বলছেন সামগ্রিকভাবে আমি আমার উম্মতের জন্য রাত্রের 1/3 অতিবাহিত হলে ঈশান নামাজের বিধান দিচ্ছি না। আমার মন চাচ্ছে 1/3 অতিবাহিত হইলে ঈশান নামাজ পড়বে, কিন্তু আমার উম্মতের কষ্ট হয়ে যাবে, এজন্য আমি এই হুকুম দিলাম না। সুবহানাল্লাহ। তো তোমরা বলেন আমি এই হুকুম দিতাম, লাউলা নাখাফা আলা উম্মতি লা আমারতুকুম আন ইউআখিরুল ইশা ইলা সুলুসিল লাইল। আমি বলতেন আমার উম্মতের কষ্ট হবে যদি মনে না করতাম, তো বলতাম রাত্রির 1/3 অতিবাহিত হলে ঈশার নামাজ পড়ব, কিন্তু উম্মতের কষ্ট হয়ে যাবে, এজন্য বলি নাই। আর আমরা তো এমন এক উম্মত, আমরা ঈশা শুরুই হয় 10টার পরে, মানে সারা রাতই তো আড্ডা দেয় মানুষ। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই নামাজ তোমরা গুরুত্বের সাথে আদায় করো। ফাইন্নাকুম ক্বাদ ফাদ্দালতুম বিহা আলা সাইরিল উমাম। আল্লাহর নবী বলেন ঈশার নামাজের মাধ্যমে তোমাদেরকে অন্যান্য উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। একদিন নবীজি ঈশার নামাজ পড়ানোর জন্য হুজরা থেকে বের হইতে দেরি করলেন। নবীজির মিম্বর আর হুজরা কাছাকাছি, নবীজির রুম আর নবীজির মিম্বর একদম কাছাকাছি। তো নবীজি বের হইতে দেরি করছে। এখন যারা উপস্থিত ছিলেন এরা উঙ্গানি শুরু করছে। নবীজি তো আর আসেন, দেখছেন এই মসজিদে গেলে উঙ্গানি আয়নি, শুক্রবারে গেলে তো আর মোটামুটি সবাই ঘুম কিছু কিছু উই যায়, যারা ঘুম অন্য সময় আসে না এরারও কিছু ঘুম আইও মাতুন না, কেন রহমত নাজিল হয়েছে এখন, এমনিতেই তো মসজিদে রহমত। তো নবীজি ঈশান নামাজে বের হতে দেরি করছে। নামাল নিসা ওয়া সিবিয়ান, ছোট ছোট বাচ্চারা যারা মসজিদে তারাও ঘুমিয়ে যাচ্ছে। যে সকল মহিলারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের জন্য এবং নবীজির কাছ থেকে কিছু শিখার জন্য মসজিদে গিয়েছিলেন, তারাও ভাবলেন নামাজটা পড়ে আসি, এরাও ঘুমিয়ে যাচ্ছেন। আল্লাহর নবীর সাহাবী ওমর নবীজির হুজরায় প্রবেশ করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি বের হতে দেরি করছেন, অথচ মহিলারাও ঘুমিয়ে যাচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরাও ঘুমিয়ে যাচ্ছে, আসেন আর নামাজটা পড়ায় দেন। সুবহানাল্লাহ। নবীজি আসলেন, আসার পরেই সান্ত্বনা দিলেন, আরে আল্লাহর জমিনে এই মুহূর্তে নামাজের অপেক্ষা শুধু তোমরাই করছো, আর কেউ নামাজের অপেক্ষা করছে না। কেন এমন নামাজ আর কোন উম্মতের উপর ছিল না, আর কোন উম্মত পড়েও না। আর নবী এরপরে বললেন কেউ যদি নামাজের অপেক্ষায় থাকে, যত সময় অপেক্ষা করবে তত সময় আল্লাহ তার আমলনামায় নামাজের সওয়াব দান করবে। নামাজের অপেক্ষা যত সময় করবেন তত সময় আল্লাহ কি দিবেন? নামাজের সওয়াব দিবেন। নবীজি বললেন কেউ যদি নামাজের অপেক্ষায় বসে থাকে, যতক্ষণ পর্যন্ত নামাজের অপেক্ষায় থাকবে ততক্ষণ পর্যন্ত সে যেন নামাজের ভিতরেই আছে। সুবহানাল্লাহ জুড়ে বলেন। এর মানে কি? নামাজে যে সওয়াব, নামাজের অপেক্ষা করবেন আল্লাহ আপনাকে সওয়াব দান করবেন। নামাজের অপেক্ষা করলেও সওয়াব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফজরের নামাজকে গুরুত্ব দিই। কেন? ফজরের নামাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজর এবং আসর সুন্দরভাবে আদায় করতে পারে, আল্লাহর হাবিব বলেন দাখালাল জান্নাহ, জান্নাতের মেহমান হয়ে যাবে। ফজর আসর সুন্দরভাবে আদায় করবেন, জান্নাতের মেহমান। এরপরে বলছেন কেউ যদি ফজর আদায় করতে পারে, আল্লাহ তাআলার নিরাপত্তার ভিতরে চলে যায়। এই লোকটা কার নিরাপত্তা থাকে? বলেন বলেন বলেন, কার নিরাপত্তা? কার নিরাপত্তা? আল্লাহর নিরাপত্তা। নবীজি বলেন মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। কেউ যদি
ফজরের নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে, নবীজি বলছেন ফাহুয়া ফি যিম্মাতিল্লাহ, আল্লাহর এই বান্দাবান্দি কার জিম্মায়? আল্লাহর জিম্মাদারিতে, আল্লাহর নিরাপত্তায়। নবীজি বলছেন ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, তোমরা আল্লাহর নিরাপত্তায় যে যাবে তার পিছনে তোমরা পড়ে যেও না, তাকে তোমরা কষ্ট দিও না। রাসূল বলছেন এই ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ সুন্দরভাবে আদায় করতে পারে, আল্লাহর বান্দা ফজরের নামাজ আদায়ের কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যত নামাজ আদায় করেছেন সকল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবেন। মানে কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফজরের নামাজ শুরু হয়েছে ওনার থেকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাধ্যমে জোহর, এইভাবে অনেক আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এক এক নামাজ শুরু হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়াতার নামাজ আদায় করেছিলেন, মাগরিবের সময় ছিল 3 রাকাত নামাজ। উজাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘুম থেকে জাগ্রত হয়েছেন 100 বছর ঘুমাইছেন। কত বছর? মাথুন না, কত বছর? আমরার ঘুমই লাগে না, আমরার ঘুমই লাগে না। আর উজাইর আলাইহিস সালাম ঘুমাইছেন কত বছর? হ্যাঁ, 100 বছর। এক এলাকা দিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখেন ওই এলাকা আল্লাহ তাআলা ভেঙে দিয়েছে, ধ্বংস হয়ে গেছে। মনে মনে বললেন আরে এই এলাকা, এই শহর কিছুদিন আগেও তো মানুষের কোলাহলে, মানুষের আওয়াজ, মানুষের চলাফেরা, মানুষের কত সুন্দর একটা আবাসস্থল ছিল, কয়েকদিনের মাথায় পুরোটা শহর ধ্বংস হয়ে গেল। মনে মনে বললেন এই শহর আবার আল্লাহ কিভাবে জিন্দা করবেন? এই শহর কি আবার মানুষের আবাসস্থল হবে, মানুষের নিবাস হবে? কেমনেই বা হবে? আল্লাহ ওই শহরকে আবার কিভাবে মুখরিত করবেন এই কথা ভাবছেন। আল্লাহ বলেন ফামাতাহুল্লাহু মিয়াতাম, 100 বছর আল্লাহ ঘুম পাতায় রাখছে। কত বছর? কত বছর? 100 বছর। 100 বছর পরে ঘুম থেকে জাগ্রত করেছেন, জাগ্রত করে বুঝাইলেন কিতা বুঝলা, 100 বছর তোমারে ঘুম পাড়ায় রাখছি, আবার তোমাকে জাগ্রত করেছি। একটা শহর ধ্বংস হয়ে যাবে, আবার সেই শহরটাকে পুনরুজ্জীবিত করা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পারেন কি পারেন না? আল্লাহ সব পারেন। 100 বছর ঘুমাইছেন, জাগ্রত যখন হয়েছেন, সময় ছিল সূর্যাস্তের আগ মুহূর্ত, 4 রাকাত নামাজ আদায় করেছেন শুকরিয়াতান। এটা হলো আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজ। দাউদ নবী 3 রাকাত পড়েছেন, এই নামাজটার নাম হলো মাগরিবের নামাজ। এই পর্যন্ত সব নামাজ আগেকার যুগের উম্মতেরা আদায় করেছেন। ঈশার নামাজ কোন উম্মত আদায় করেন নাই। ঈশার নামাজ শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতকে আল্লাহ তাআলা স্পেশালিটি দান করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ঈশার নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। এখন কোন মানুষ যদি ফজর পড়তে পারে তাহলে এই লোকের মাধ্যমে সব নামাজ পড়া সহজ। তো কোন মানুষ যদি ফজর আদায় করতে পারেন তো এর অর্থ হলো আল্লাহ তাআলার ওই বান্দা বান্দি সকল নবী রাসূল যত নামাজ আদায় করেছেন, যত ওয়াক্তের নামাজ আদায় করেছেন, আল্লাহ তাআলা মেহেরবানি পূর্বক তার এই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ তাআলা সব ওয়াক্ত নামাজের সওয়াব দান করেন, চেহারার মধ্যে নূর দান করেন। এমনকি কোন মানুষ যদি 2 রাকাত ফজর আদায় করতে পারেন, 2 রাকাত নামাজ আদায় করতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, বিভিন্ন বক্তব্যকে এক জায়গায় করলে বোঝা যায় সমস্ত মাখলুক যত নামাজ আদায় করে, সমস্ত মাখলুকেরও নামাজ আছে। কুল্লুন কাদানি মা সালাতাহু ওয়া তাসবিহা, আল্লাহ বলেন সব মাখলুকের নামাজ আছে, সব মাখলুকের তাসবিহ আছে, সব মাখলুকের নামাজ, সব মাখলুকের তাসবিহ।
মাখলুকের তাসবিহ, মাখলুকের নামাজ আবার কি? গরু ছাগলের নামাজ আছে, রুকুর অবস্থায় থাকে। সাপ বিচ্ছুর নামাজ আছে, সিজদার হালতে থাকে। আরে গাছের নামাজ আছে, দাঁড়ানো অবস্থায় থাকে। আরে ভাই, এই দুনিয়াতে যত মাখলুক আছে সব মাখলুকের নামাজ আছে, সব মাখলুক নামাজ আদায় করে। আল্লাহর বান্দা বান্দিরা বলেন, কোন মানুষ যদি 2 রাকাত নামাজ আদায় করতে পারে, সে যেন সমস্ত মাখলুক মিলে যত নামাজ আদায় করে 2 রাকাত নামাজের মাধ্যমে সমস্ত মাখলুকের সমান ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করে। মাত্র 2 রাকাত নামাজ কেউ পড়বে, সব মাখলুকের সমান ইবাদতের সওয়াব আল্লাহ ওনার আমলনামায় দান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজ আদায় করতে পারে, হাদিস শরীফের মধ্যে আসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার ওই বান্দা বান্দির জন্য রিজিককে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। রিজিকের কত চিন্তা, রিজিকের কত পেরেশানি, রিজিকের পেরেশানি এর চেয়ে বড় কোনো পেরেশানি তো আমাদের নেই। সবচেয়ে বড় পেরেশানি রিজিকের পেরেশানি, সবচেয়ে বড় পেরেশানি অর্থের পেরেশানি, সবচেয়ে বড় পেরেশানি টাকা পয়সার পেরেশানি। বলছেন ফজর পড়ে নেন, আল্লাহ তাআলা আপনার রিজিক, আপনার অর্থের সবকিছুর জিম্মাদার আল্লাহ তাআলা হয়ে যাবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ নামাজ আদায় করবে, কত নামাজের কত ফজিলত। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মানুষ সুন্দরভাবে নামাজ আদায় করতে পারে, ওনার হাসর হবে নবীদের সাথে। জোরে বলে কত তো কমানি যায় না, একটু কমানি যায় না একটু। বলে আমরা মুখ দিয়া কমাই না, আমলে কমাইলে। মুখ দিয়া কমাই না, আমরা আমলে কমাই। ফাঁসক্ত তো মুখ দিয়ে বলি আমরা সবাই, কিন্তু আমল তো ফাঁসক্ত না, আমল তো আরো কমে। আর কেউ তো আর ফাঁসক্ত না সপ্তাহে একদিনও। হ্যাঁ, সপ্তাহে কয়দিন? একদিন। আল্লাহ বলে, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ বলছেন নামাজ যথাযথভাবে আদায় করো, বিশেষ করে আসরের নামাজ। কোন নামাজ? হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়াসতা, আসরের নামাজ গুরুত্বের সাথে আদায় করো। ওয়া কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে ফরমা বরদার হয়ে দাঁড়াও। আমরা কেমনে দাঁড়াই? আল্লাহ বলেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। আমরা নামাজ কেমন নামাজ? ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, এরা যখন নামাজে দাঁড়ায় অলস হয়ে নামাজে দাঁড়ায়। কেমনে দাঁড়ায়? আমরা কি তা অলস নি না, একবারে সবল নামাজ যদি দাঁড়াই বুঝে যায় অলসতা শেষ নেই। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস, মানুষ দেখায়। কি দেখায়? মাতুন না আপনারা, কিতা দেখায়? নির্বাচন তো আইলো মাত্র, কত নামাজি দেখা যায় মানুষরে দেখায়। মাতুন না আপনারা, ইউরাউনান নাস, মানুষ দেখায়, মানুষ দেখায়, মানুষেরা দেখায়, দেখা আমি নামাজি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহ বলছেন সামান্য আল্লাহর জিকির করে আল্লাহর কোন স্মরণ ওই ভিতরে থাকে না। স্মরণে খালি মানুষ মানুষ, জনগণ জনগণ জনগণ। ঠিক না বেঠিক? নামাজে যে দাঁড়ায় কোন তেজ বল নাই। আল্লাহ বলছেন কেমনে দাঁড়াইবেন? ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর সামনে নামাজে দাঁড়াও। সূরা মাউনে আল্লাহ বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন, যে মানুষগুলো নামাজ ভুলে যায়, নামাজ ভুলে যায়, নামাজ ভুলে যায়। আমরা তো ইদলি, আমরা তো আল্লাহ বলেন মানুষ কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যে মানুষগুলো নামাজ আদায় করে। তো কত ওয়াক্তের আদায় করে?
الذين هم في صلاتهم خاشعون মুমিন কে মুমিন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলেন মুমিন লাই সফল মুমিন লাই সফল মুমিন লাই সফল কোন মুমিন সফল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন যেই মুমিনরা নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করে নম্রতা আসরি নামাজে আমরা অতনারো আসরি নম্রতা না একবারে কইও না চেষ্টা তো করি الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون الذين هم لفروجهم حافظون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون যারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে সুবহানাল্লাহ কত ওয়াক্ত পাঁচ ওয়াক্ত প্রথমে আল্লাহ বলছেন যারা সুন্দরভাবে নামাজ আদায় করে সুন্দরভাবে কত ওয়াক্ত পড়ে বলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে কত ওয়াক্ত পাঁচ ওয়াক্ত আল্লাহ বলছেন এরা কারা উলাইকা হুমুল ওয়ারিসুন الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ বলছেন এরাই উত্তরাধিকারী কিসের উত্তরাধিকারী আল্লাহ বলছেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী কতদিন হুম ফিহা খালিদুন চিরস্থায়ী জান্নাতে থাকবে সুবহানাল্লাহ জোরে বলে চিরস্থায়ী জান্নাতে থাকবে নামাজ এমন এক ইবাদত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ যদি সুন্দর করে আদায় করতে পারো আল্লাহর হাবিব বলেন সুন্দর করে যদি নামাজ আদায় করতে পারো বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর জান্নাতে শান্তির সাথে আপনি প্রবেশ করবেন নামাজ যদি সুন্দর হয়ে যায় শান্তির সাথে আল্লাহর জান্নাতের আল্লাহ তাআলা জায়গায় জায়গায় নামাজের আদেশ করেছে নবীদেরকেও নামাজের কথা বলছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি মুসা নবী গেছেন তুর পর্বতে ঘটনা তো জানেন না আপনারা আল্লাহ ডাক দিলেন ও মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله فاعبدني وأقم الصلاة لذكري হ্যালো মুসা আমি আল্লাহ চিনোনি তুমি আমারে আমি তোমার রব সুবহানাল্লাহ জোরে বলে ডাকতেছে মুসা নবীকে ইয়া ও মুসা জুতা খুলু জুতা খুলু জুতা খুলু ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাস তুওয়া পবিত্র পাহাড়ে তুমি এসেছো শহরে এসেছো ওয়া আনা আখতারতুকা আমি তোমাকে নবী বানিয়েছি আমি তোমাকে বাছাই করেছি ফাস্তামি লিমা ইউহা যা বলা হবে মনোযোগের সাথে শুনিও সুবহানাল্লাহ এরপরে বলছেন ইন্নানি আনাল্লাহ আমি হচ্ছি আল্লাহ আমি তোমার রব সবার রব ফাবুদনি আমার ইবাদত করো ওয়া আকিমিস সালাতা লিযিকরি আর সবচেয়ে বড় ইবাদত হইল নামাজ আদায় করা আমাকে স্মরণ করে করে তুমি নামাজ আদায় করো সুবহানাল্লাহ কারা স্মরণ করে জোরে জোরে আমরা নামাজ কার কথা স্মরণ হয় আল্লাহ বলছেন ওয়া আকিমিস সালাতা লিযিকরি আমাকে স্মরণ করে করে তুমি নামাজ আদায় করো
দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহকে স্মরণ করে করে নামাজ আদায় করতে পারে, উলামায়ে কেরাম বলেন কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের মধ্যে নামাজের কারণে তারা আল্লাহর দিদার নসিব হয়ে যাবে। আল্লাহকে স্মরণ করে করে যদি নামাজ পড়তে পারেন, জান্নাতের রবের দিদার নসিব হবে শুধু এই গুণের কারণে। যে দুনিয়াতে আপনি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়েছেন, আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আল্লাহর দিদার দান করবেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বলবেন নামাজ পড়ো। ঈসা আলাইহিস সালাম মা তো মরিয়ম, বাপ কেউ নাই। এখন বাপ ছাড়া সন্তান জন্ম নিয়েছেন, এলাকার মানুষ খেপছে, মুরব্বীরা খেপছে, মাতবররা খেপছে, কি গো কেমনে সন্তান পাইল? ইয়া উখতাগারুনা মা কানা আবুকি মারআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়ান। ও মরিয়ম, কি করলা তুমি? তোমার বাপ হতো ভালো মানুষ, মাও তোমার ভালো মানুষ, এই ভালো মানুষের গরু তুমি ইজ্জত মেয়ে কেমনে হইলা? মরিয়মের ঘরে ঈসা নবী জন্ম নিছে, বাপ নাই। এবার সবাই বলে এত ভালো মানুষের গরু, তোমার মতো এমন মেয়ে কেমনে জন্ম? ইয়া উখতা কারুন মা কানা আবুকি মারআ সাউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়ান। মরিয়মে কোনো জবাব দেন না। মরিয়ম, আল্লাহ তো বলছেন কোনো কথা নাই, কোনো কথা হবে না। فأشارت إليه মরিয়ম ওই ছোট্ট ছেলে, কুলের শিশু ঈসা নবীর দিকে ইঙ্গিত করে বলে, ওনার দিকে আমি কোনো জবাব দিব না, ঈসা নবী জবাব দিবেন। সুবহানাল্লাহ বলেন। দুধ পান করতেছেন, দুধের শিশু কথা বলে, আর এত গুরুত্বপূর্ণ কথা না করছে। কালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। কি ব্যাপার, এই লোকের সাথে, এই ছোট্ট শিশুর সাথে কথা কেমনে বলবো আমরা? এমনিতেই ঈসা নবী রেডি হইছেন। সুবহানাল্লাহ। দুধের শিশু মাত্র কয়েকদিন হইছে, মাস হয় নাই, সপ্তাহ হয় নাই। ঈসা নবী বলেন কালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইন্নী আবদুল্লাহ। দুধের শিশু মায়ের দুধ পান করছেন, দুধের থেকে, মায়ের দুধের থেকে মুখ সরায় বলেন ইন্নী আবদুল্লাহ। চিনুনি চিনুনি চিনুনি, ইন্নী আবদুল্লাহ, আমার পরিচয় হলো আমি মহান আল্লাহর গোলাম। দুধের শিশু আতানিয়াল কিতাব, যিনি আমাকে কিতাব দান করেছেন, ইনজিল শরীফ দান করেছেন, ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে শুধু নিছক একটা সন্তান হিসেবে জন্ম দেন নাই, আমাকে সবচেয়ে বড় গুণ নবী আল্লাহ বানিয়েছেন। এরপরে বলেন আমি যেখানেই থাকবো সব জায়গায় আল্লাহ আমাকে বরকত বলেছে। ওয়াজালানি মুবারাকান আইনামা কুনতু, যেখানেই থাকবো সেখানেই বরকত। ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আল্লাহ বলছেন যেখানে থাকো, যেখানে থাকো, যতদিন থাকবা চিরজীবন তুমি নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। নবীর হুকুম নামাজ। নবী বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ আদায় করো। কেন? তোমার এবং কুফুরের মধ্যে পার্থক্যটাই হচ্ছে নামাজ। কুফুর, তুমি কাফির নয় কেমনে বোঝা যাবে? তুমি অমুসলিম নয় কেমনে বোঝা যাবে? নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? মাথুন না রেবু, ইটা হাসাউনি না মিশা মাথুন না থে। আমিও খালি কই আর আরো মানুষ কই শুনি।
খালি আমি হুজুরেও কই আনি না, আরো হুজুরে কইছো, আরো হুজুরেও কইছো। কিতা বোঝা গেল হাসানা মিছা? কই তো মুসলমানি কেমনে দেখাইতাম? নামাজই পড়েন, নামাজই পড়লাম না তো মুসলমানি কেমনে দেখাইতাম? নবীজি বলেন লা তাতরুকু সালাতাম মুতাম্মিদাম। নবীজি বলেন তুমি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। ফাইন্নাহু মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফার। নবী বলেন কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করলো। নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃত নামাজ ছাড়লে কি করলো? ফতোয়া দেও রে ভাই একবার। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সে যেন কি করলো? কুফরি করলো। আমার কথা নেই না নবীর কথা? নবীজির কথা। এখন বলেন আমরা কি করছি? فإنه من ترك الصلاة متعمدا فقد كفر। কেউ যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে। তবে নামাজ কেমনে পড়বে? আল্লাহ বলছেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মারাকিন। নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ, নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ, নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ পড়বে, নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ পড়বে। কেন? নামাজ পড়নে ওয়ালাদের সাথে নামাজ পড়লেই তো নামাজ পড়তে পারবে। আর যদি নামাজ পড়ে না এমন মানুষের সাথে থাকেন তো নামাজ আর পড়ব না, পড়া হবে। এজন্য বলছেন নামাজ পড়ো, নামাজটা আদায়। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার والله يعلم ما تصنعون। সবচেয়ে বড় জিকিরের নাম নামাজ। সবচেয়ে বড় জিকির কোনটা? কোনটা কোনটা ভাই? নামাজ। নামাজের মধ্যে সব তরিকার জিকির আছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় জিকির করে, ওয়া কুউদা বসা অবস্থায় জিকির করে, ওয়া আলা জুনুবিহিম খাইতয়াও জিকির করে। নামাজের ভিতরে দাঁড়ানো আছে না নাই? বসা আছে না নাই? খাইতোয়া আছে না নাই? আরে খাইতোয়ার সময় তো সুবহান রাব্বিয়াল আযীম, আবার যাওয়ার সময় আল্লাহু আকবার, উঠার সময় আল্লাহু আকবার, সর্বাবস্থায় জিকির আছে। তো যত জাতের জিকির আছে সব জিকির কোন জায়গায় আছে? নামাজে আছে। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকির সবচেয়ে বড়। আর সবচেয়ে বড় জিকির হইল কোন জিকির? জোরে জোরে বলেন, জোরে বলেন। সবচেয়ে বড় জিকির কোনটা? নামাজ। নামাজই রাসূল বলছেন আরে নামাজই আমার শান্তি। ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাম। নামাজের মধ্যে আমার চোখের শীতল। বেলালকে বলেন বেলাল আজান দাও, আজান দেও আর নামাজের মাধ্যমে আমাদেরকে শান্তি দাও। সুবহানাল্লাহ। নামাজ পড়ছি না, নামাজ পড়তে চাই। আরিহনা বিস সালাহ, নামাজের মাধ্যমে শান্তি দাও আমাদের। নামাজই শান্তি। আমরা নামাজও শান্তি লাগেনি রে বা মাতুন না, লাগবো নি, পড়বেন নি, মন খুলে প্রাণ খুলে সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা নিয়ে নামাজ পড়া, সর্বোচ্চ ভক্তি শ্রদ্ধা নিয়ে। গরকার 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 ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। গরকার আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদে ঢুকবেন, ঢোকার সময় ভক্তি শ্রদ্ধা নিয়ে বিসমিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। প্রথমে বিসমিল্লাহ, প্রথমে কি, এরপরে আসসালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, এরপরে
আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, পরে ঢুকবেন। বের করার সময় এরকম, মানে সবচেয়ে প্রশান্তির জায়গা আল্লাহর ঘর মসজিদ। যাইতাম নি আমরা ইনশাআল্লাহ, অতন না নামাজ পড়তাম নি ইনশাআল্লাহ, কোন নামাজ কাজা হইতো না ইনশাআল্লাহ। জোরে সোরে হাত তুলিয়া ইনশাআল্লাহ, তুলছুন নিয়া, আল্লাহ আমরা তৌফিক দিও। আরো জোরে, আরো জোরে। নামাজ নামাজ শিখা লাগবো নি, এমনি খাড়ো হয়ে গেলইব না, শিখা লাগবো। একবার নামাজ পড়ছেন, এখন মাঝে মাঝে কোনো মানুষের ফিসে অন্যর মাথা লাগি যায় না, মনে করেন ভুলবশত মাথা লাগি গেছে, আগর যাই নাচলাম কিন্তু নামাজ উমার জানেন নেন, বুঝছেন মাথা দিয়ে আগর জন্যে ঠেলা মারা মনে হয় নামাজের অংশ, দিয়েছেন আগর জন্যে ঠেলা। এ বেটায় বুঝছেন এই নো আল্লাহ আসলাম এন ডাইরেক্ট ইমাম সাহেবের ঠেলা দিয়েছে, যে গেলে কিতাব বিষয় বলে ঠেলা মারছেন পিছন থেকে, তো বোঝা গেছে ঠেলা মারাও নামাজের অংশ। নামাজ শিখা লাগবো নি ভাই, কই শিখতা? মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু সাবা, সন্তানের বয়স যখন 7 হইব নামাজ শিখানি, নামাজের আদেশ করা লাগবে। নামাজের কি তো আদেশ করবা যখন, তো নামাজ শিখানি লাগবে 7 পরে না আগে, পরে না আগে মাথুন না। তো আপনারা নামাজের আদেশ করবেন তো 7 বছরে, তো নামাজ শিখানি লাগবে কত বছর? 7-এর আগে। এখন 7-এর আগে নামাজ শিখানি লাগবো নি। এখন নামাজ শিখতে হলে তো নামাজের যা আছে সব শিখা লাগবে। 2 রাকাত নামাজে কতটা মাসালা? 2 রাকাত নামাজে কতটা মাসালা? 60টা মাসালা। 2 রাকাত নামাজে কতটা মাসালা? 60টা মাসালা। এখন 2 রাকাত নামাজও 60টা মাসালা শিখা লাগবে কোন সময়? 7 বছর আগে। এখন 2 রাকাত নামাজে 60টা মাসালা 7 বছরের আগে শিখতে হবে। তো 60টা মাসালা শিখা কি সহজ না? মোটামুটি সময় দেওয়া লাগবে, সময় দেওয়া লাগবে। ওয়াদরিবুকুম আলাইহা ইযা বালাগু 10, 10 হয়ে গেলে নামাজ না পড়লে পিটাও। 10 হয়ে গেলে যদি নামাজ পড়েন তো পিটাও, পিটাও, প্রহার করো, শাস্তি করো। 10-এর আগ পর্যন্ত ফড়ো ফড়ো অভ্যস্ত করো। তো সেখানে লাগবে 10-এর আপনার 7-এর আগে, তো সময় দেওয়া লাগবে মোটামুটি নুরানি 1 2 3 ফরানি লাগবো নি না? লাগতো না? লাগবো। এই জন্য ডাক্তার বানানোর সুবিধা নাই, ইঞ্জিনিয়ার বানানোর সুবিধা নাই, উকিল মুক্তার ব্যারিস্টার জজ বানানোর সুবিধা নাই, তবে 3টা ক্লাস মাদ্রাসায় পড়ানো দরকার। কয়টা? নুরানি 1, নুরানি 2, নুরানি 3 ইনশাআল্লাহ। বলে আপনার সন্তান নামাজি হবে, আরবি শিখবে, কোরআন পড়তে পারবে, এবং এবং নুরানি প্রশিক্ষক যারা ওনাদেরকে আমরা বিশেষ করে বলবো কোরআনটা যেন শিখে নিতে পারে 3 ক্লাস পড়ে, এই ব্যাপারে ফোকাস বেশি দেওয়া দরকার। অনেক ক্ষেত্রে আমরা অনেকভাবে ফোকাস দেওয়ার কারণে এই ব্যাপারটা অনেকটা ছাপা পড়ে যায়। এই ব্যাপারটা আমি খুব ভালো করে দেখছি, এই ব্যাপারটা নিয়ে আরো গবেষণা করা দরকার, যেন খুব সহি শুদ্ধভাবে যা শেখানো হয় পূর্ণ সহি শুদ্ধভাবে শেখানো হয়। তো আমরা আমাদের সন্তানরা যেন পূর্ণ সহি শুদ্ধভাবে কোরআনটা শিখে নিতে পারে, এই ব্যাপারে আমাদের চেষ্টা করার কোনো ত্রুটি করা যাবে না। আর এই চেষ্টার ঘাটতি পূরণ করার জন্য নুরানি মাদ্রাসা দরকার। কি দরকার ভাই? আপনাদের দক্ষিণ নলডরি মাদ্রাসা যেটা নুরানি আছে 1 2 3 ক্লাস, এরপরে আপনার সন্তানকে স্কুলে নিয়ে গেলে অসুবিধা নেই। তার শুরুটা হইল মাদ্রাসা দিয়ে, এবং আরবি, বাংলা, ইংরেজি ইনশাআল্লাহ এখানে যা হয় এটা অনেক জায়গায় হয় না, স্কুলে হয় না এরকম। এটা আমাদের পরীক্ষিত। আপনি উন্নত মানের একটা শিক্ষা পাবেন ইনশাআল্লাহ সকল নুরানি মাদ্রাসা। তো এই ক্ষেত্রে আমাদের সন্তানদেরকে আমরা অবশ্যই নুরানি প্রতিষ্ঠানে ভর্তি করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠকতা না রেবো ইনশাআল্লাহ, বুঝছেন নি? ঠকবা কিতা মনে হয় আপনার? ঠকবানি এটা দিতাম যে সরকারি চাকরি হইতো না, এর মানে নলদরি সকলে মনে সরকারি চাকরি করে।
না সবে সরকারি চাকরি করেন না, কতজনে করেন লরিত 10 জন হইবা, আর বাকি সবে ফেটো বুকে মর রাখেও খাইরা না খাইরা খে খাওয়াই না। তো মাদ্রাসার দেওয়ার সময় খালি মাথা তোখা নাই, এরা বলি চাকরি হইতো না, বোঝা যায় বাকি হলে চাকরি হইয়া বই দিছে। ধোঁকা ভাই, ধোঁকা, শয়তানের ধোঁকা। চাকরি পাইতেন না, স্কুল কলেজে যারা পড়ছেন সকলের চাকরি হয়ে গেছে, লম্বা লম্বা বেতনে চাকরি করে। ইনু আইয়া শয়তানের ধোঁকা দেয়। চাকরির লাগে মানুষ অনশরণ বই রয়েছে, কর্মসংস্থান নাই, আর আপনি খালি চাকরি, সরকারি চাকরি বই তো ফাইবাই। ও মাদ্রাসার দেওয়ার সময় শয়তান আনি ওখান মাথার ঢুকা, এরা বলে চাকরি করতে পারছে না। কোন মাদ্রাসার ছাত্র মেসা বইছেন আর সরকার মানে কোন মাদ্রাসার চাকরি হইছে না হলে একজন তো দেখান চাই, মাদ্রাসা তার নাই মসজিদও চাকরি হইছে না হলে একজন তো দেখাই হলোর আছে, থোড়া থোড়া হইলেও আছে না, এখন আইয়াও খালি কইব চাকরি করি পাইতো না, দিও নাই বাই দি কোন বাই দিতা লাইন খান দেখাই দাও। আমরার কথা তো মানুষে বিশ্বাস করে না ভাই, ঠকতা না ইনশাল্লাহ। দেন যে আলিম বানানি জরুরি নাই, সবার নসিবও নাই, ওইতো নাই, শত চেষ্টা করলে ওইতো যার আর ওই জীব, কিন্তু কমপক্ষে 3 ক্লাস নুরানি পর্যন্ত পড়া হইতো ইনশাআল্লাহ। ঠিক আছে নি? প্রস্তুত নি ইনশাআল্লাহ? এরপরে নেন গিয়া আল্লাহ তাআলা আপনার সন্তানরে কবুল করবে ইনশাআল্লাহ। শুরুটা হইল কমপক্ষে ইসলামী শিক্ষা দিয়ে। আমরা বর্তমান প্রজন্ম কত মানুষ আছে এমনি জিকান জানতারে গোপনে গোপনে খানে খানে কোরআন পড়তে পারস নি রে ভাই, দেখবা হে যদি ভালো করে চিন্তা করে চোখ দি ফানি ফেলাই, কেন কোরআনে সুন্দর করে পড়তে পারে না। কত মানুষ এই জায়গাতে আছে কোরআন হোক যে বক্তব্য ফরছিল আর তৈসলা তুলিয়া আজ পর্যন্ত কোরআন বার করে ফরছ না, এলা মানুষই না মিলব নি। ওইল অবস্থা। এই জন্য আমরা এই ব্যাপার নিয়ে চিন্তা করার দরকার নাই। আল্লাহ তৌফিক দেও, আমিন। সময় আমি আর নিয়েন না, আপনার এই নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এতিমখানা কিয়ামত পর্যন্ত থাকতো নি ভাই। শেখুল হাদিস আল্লামা আব্দুস সালাম সাহেব হাফিজাহুমুল্লাহ এই মাদ্রাসার লাগি বড়